বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা কোরআনে পাকের ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যার সরল বাংলা অনুবাদ হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার স্মরণকে, আপনার জিকিরকে বুলন্দ করে দিলাম এবং স্মরণিকা হিসেবে করে দিলাম। তারই ধারাবাহিকতায় ইমাম কাজী আয়াজ এ হাদিসে পাক শেফা শরীফের মধ্যে নকল করেছেন, যা হাদিসে কুদসি হিসেবে আমরা পেয়ে থাকি। জাআলতুকা যিকরান মিন্নি, জাআলতুকা যিকরান মিন্নি, আমার পক্ষ থেকে হাবিব আপনার স্মরণ করাকে, আপনার জিকির করাকে আমি নির্ধারিত করে দিলাম। ফামান জাকারাকা জাকারানি, সুতরাং যেই ব্যক্তি আপনাকে স্মরণ করবে, প্রকৃতপক্ষে সে আপনার মধ্য দিয়ে আমি আল্লাহকে স্মরণ করল। অর্থাৎ রসুলকে স্মরণ করা হলে আল্লাহকে স্মরণ করা হয়ে থাকে। এটা হাদিসে পাক, হাদিসে কুদসি, যেটা মাদারিজুন নবুয়ত, শাওয়াহিদুন নবুয়ত, আল মাওয়াহিবুল লাদুনিয়া, এই সমস্ত কিতাবের মধ্যে পাওয়া যায়। কোরআনে পাকের মধ্যে আরও বলা হচ্ছে মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রসুলকে স্মরণ করলো সে প্রকৃতপক্ষে আল্লাহকেই স্মরণ করল। ভাইরা আমার, আজ বড় ব্যথা মুসলমান হিসেবে মিম্বরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে এই মিম্বরে পাক, এই মেহরাব পাক, এই খানায়ে কাবা, এই মসজিদ, কোরআন, ইসলাম আমরা রসুলের মধ্য দিয়ে পেয়েছি। এগুলো সরাসরি কোনো আল্লাহ এসে দিয়ে যান নাই। আল্লাহ রসুলকে জানিয়েছেন, রসুল আমাদেরকে জানিয়েছেন। এই মেহরাবের মধ্যে মিম্বরে বসে যারা ইসলামের কথা বলে, তাদের মুখ দিয়ে যদি রসুলের শান মানে আঘাত করা হয়, এটা আসলে কোনো মুমিন মুসলমানের পক্ষে এটা সহ্যনীয় বা সহনীয় নয়। তাই গত সপ্তাহখানেক আগে এক আলেম, তিনিও কারো কোনো দলের কাছে, কোনো ব্যক্তি মহলের কাছে সম্মানিত হতে পারে বিদায় আমি তার নামটা উল্লেখ না করে কথাটা এইভাবে বলেছেন। আমি এটা রিপিট করতেছি, আমি এটা বলতেছি। উনি বলেছেন নারায়ে তাকবীর, এই তাকবীর ধ্বনিটা, স্লোগানটা দেওয়া যাবে। নারায়ে রিসালা, এই স্লোগানটা দেওয়া যাবে না। নারায়ে রিসালার জবাবে কেউ যদি ইয়া রাসূলুল্লাহ বলে, সে বেদাত বা নাজায়েজ কাজ করল। নারা ফার্সি শব্দ, স্লোগান, আর তাকবীর মানে বড়ত্বের। তো নারায়ে তাকবীর মানে বড়, মহান আল্লাহ পাকের মহত্ব বর্ণনা করা। আকবর মানে সবচেয়ে বড়, আল্লাহর কুল কায়নাতের মধ্যে সবচেয়ে আল্লাহই বড়। আমরা সবাই বলি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বলি, কিন্তু উনি বলেছেন নারায়ে তাকবীর ধ্বনি পরে কোনো ব্যক্তির জন্য তাকবীর ধ্বনি হতে, স্লোগান হতে পারে না। রাজনৈতিক নেতা নেত্রীদের জন্য যদি স্লোগান হতে পারে, তাহলে আল্লাহর পরে কুল কায়নাতের মধ্যে
আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন তার জন্য স্লোগান হতে পারে না, এটা কোরআন হাদিস তো দূরের কথা, বিবেক বা লজিক দিয়েও আমরা বুঝে আসে না। সুতরাং নারায়ে তাকবীর ধ্বনিকে, ইয়া রসুল আল্লাহ বলাকে যারা ফালতু স্লোগান বলে, আমরা তাদেরকে অমুসলিম বা কটাক্ষ ভাষায় কিছু না বলে তাদের বিবেকের ধারে কোরআন হাদিসের আলোকে কিছু কথা যদি আমরা দিয়ে থাকি, আমি বা আমার মতো করে আরেকজন, আমি তো অধম নাচিস, আমার কোনো এলম হেলম হেকমত কিছুই নাই, কিন্তু অ্যাজ এ মুসলিম আমি এই যে কথাটা আমি মেনে নিতে পারলাম না, বিদায় আয়াতে করিমা এবং হাদিসি কুদসি যেগুলো উপস্থাপন এবং তেলাওয়াত করেছি তাকে সামনে রেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম এবং আপনাদের যদি ধৈর্য হয় তাহলে আমি 10-15 মিনিট এই বিষয়বস্তুর উপর কথা বলে আমার অসমাপ্ত কথা রীতি টানব। কুরআনে পাকের এই আয়াতে করিমা এবং রসুল করিম সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হাদিসি কুদসি দ্বারা আমরা বুঝে নিলাম এবং অন্যান্য আয়াত সহ দ্বারা আমরা বুঝে নিলাম, যেখানে আল্লাহ পাকের রসুলের স্মরণ করা হয় সেখানে প্রকৃতপক্ষে আল্লাহকেই স্মরণ করা হয়। আর আমি কোরআন হাদিসে যাওয়ার আগে দুই একটা কথা বলবো, যেগুলা যেমন কোরআনে পাকের মধ্যে যে আয়াতে রসুলকে আল্লাহকে স্মরণ করা হয়েছে, ওখানে রসুলকে স্মরণ করা হয়েছে। যেমন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুল বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি রসুলকে তোমরা আতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। কোরআনে পাকের যে সমস্ত আয়াতে আল্লাহর কথা আল্লাহ জিকির করেছেন, রসুলের কথা জিকির করেছেন, হাদিসে পাকে যেখানে রসুল আল্লাহর কথা এসেছে রসুলের কথাও এনেছেন, এবং জিব্রাইল আমিন আল্লাহর দরবারে কিতাবুল ইমানে মুসলিম শরীফের মধ্যে, যেটাকে হাদিসে জিব্রাইল বলা হয়, রসুল ইসলামের বুনিয়াদ পঞ্চবৃত্তি নিয়ে রসুলের কাছে আসে জিব্রাইল আমিন মানবের সুরতে, সামনাসামনি বসে জিজ্ঞেস করলেন এহসান কি, ঈমান কি, ইসলাম কি, এরকম বলে বলে ওই হাদিসে পাকের মধ্যে জিব্রাইল আমিন ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ বলে বলে সাহাবীদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে হে উম্মতে মুহাম্মদী, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কথা বলতে হয় তার সাথে আদব রেখে কথা বলবা। হাদিসে জিব্রাইলে এটা ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ কয়েকবার এসেছে। আর সমস্ত সাহাবায়ে কেরামের হাদিসে পাকের দিকে লক্ষ্য করলে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে একজন হলে ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল এই কথা বলতো, আর কয়েকজন যখন হতো তখন তারা বলতো কলু, রাবি বর্ণনা করেন আল্লাহ রসুলের সাহাবীরা বলতেন ইয়া রসুল আল্লাহ, কলু ইয়া রসুল আল্লাহ, একজন হলে ইয়া রসুল আল্লাহ, একাধিক হলে বর্ণনাকারী রাবি বলেন আল্লাহ রসুলের সাহাবীরা বলতো কলু, উপস্থিত জনতা রসুলের সামনে বলতো ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল। সুতরাং ইয়া রসুল আল্লাহ স্লোগান কিয়ামত পর্যন্ত থাকবে। এগুলা লজিক, এগুলো কোরআন হাদিসের কথা না, আমি কোরআনের কথা কিছুক্ষণ আগে বলছি, পরে আসবো হাদিসে। এগুলো সচরাচর আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো আমরা করে থাকি এই কথাগুলার কথা বলতেছি। ভাইরা আমার, আজান আপনি দিলেন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত বললেন,
কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন না, আপনার আজান হবে না, আপনার আজান হবে না। কারণ আপনি একত্ববাদের সাক্ষী দিয়েছেন, নামাজের দিকে ডেকেছেন, কল্যাণের পথে ডেকেছেন, কিন্তু একত্ববাদের সাক্ষী দেওয়ার নাম ইসলাম না। তখন আপনি এক ঈশ্বরবাদীর উপর সাক্ষী দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বললেন না, এটা আজান হবে না, হওয়ার মতো না। সুতরাং আজানের মধ্যে ইয়া রসুলের নাম, একামতের মধ্যে নামাজ কায়েম হচ্ছে, এই অবস্থায় রসুলের শাহাদাতের সাক্ষী। কাদ কামাতিস সালাত বলার আগে বলেন না আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আজানের মধ্যে একামতের মধ্যে রসুলের নাম। আর মৃত্যুর আগে, কথা বুঝবেন, এগুলো কোনো কোরআন হাদিসের কথা না, কোরআনের কথা বলেছি, সময়ের দিকে লক্ষ্য রেখে, হাদিস পরে বলবো। এগুলো দৈনন্দিন জীবনে যেগুলো আমরা করে থাকি। মৃত্যুর আগে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন না, তাহলে আপনার কালিমা পরিপূর্ণ হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে। ভাইরা আমার, কোনো মানুষ যখন সাকরাতে মৌতের মধ্যে পড়ে, আমি মরে যাচ্ছি, মৃত্যু সজ্জায় আমার পাঞ্জা নড়তেছে, আমার তালকিন যারা আমাকে কালিমার শিক্ষা দিবে, আমার হুঁশ থাকবে না, আল্লাহ রসুল এসে চাইবে কালিমা পড়াই মৃত্যুবরণ করাইতে, কিন্তু আজরাইল এসে আমাকে বিভিন্ন আকৃতি সৌরত দেখাবে, ভয়ে যেন আমার হুঁশ ঠিক না থাকে। এই অবস্থা যখন হয়ে যায়, তখন আমরা এদিক সেদিক বড় চোখ করে বা দেখতে থাকি। তখন উপস্থিত যারা রয়েছে তারা বুঝতে পারতেছে আমার জীবন, আপনার জীবন এখনই চলে যাচ্ছে, প্রাণ পাখি এখনই দেহ থেকে বের হয়ে যাচ্ছে। তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমা পুরাটা বলার সময় না থাকার কারণে ওই মৃত্যুসজ্জায় ব্যক্তিকে বলে দিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। কোনো মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পুরা বলতে পারার সময় নাই, কথা বোঝার বিষয়, তখন তাকে বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি মরে যাওয়ার আগেই প্রাণ পাখি চলে যাচ্ছে, ভাই আমার, বাবা আমার, বলে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে কালিমা হয়ে যাবে। মৃত্যুর আগে কালিমা। ভাইরা আমার, কবরে দেওয়ার সময় কালিমা, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমি তোমাকে আমার আজকে আল্লাহর জমিনের এই প্রথম সোপান কবরের জগতে রেখে যাচ্ছি, আলেম বরজখের প্রথম সোপান তোমাকে রেখে যাচ্ছি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লতের উপর। তো মৃত্যুর আগে কবরে দেওয়ার সময়, আবার মৃত্যুর পরে কবরে যখন দেওয়া হচ্ছে, প্রশ্ন করতেছে মা তাকুলু ফি হাক্কে হাজার রজুল, আল্লাহ রসুলকে সশরীরে কবরের মধ্যে উপস্থিত করে সশরীরে দেখানোর মধ্যে দিয়ে বলবে এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? মা তাকুলু ফি হাক্কে হাজার রজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? এরকম। ভাইরা আমার, তাহলে মৃত্যুর আগে কবরে দেওয়ার সময়, মৃত্যুর পরে, নামাজের মধ্যে, এবার আসেন নামাজের মধ্যে, কিসের মধ্যে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপর সালাম। অথচ আরবি গ্রামার অনুযায়ী আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি সামনে উপস্থিত থাকে। কথা বুঝেন ভাই, সময়ের দিকে আমার লক্ষ্য আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি রসুলকে নামাজের মধ্যে সালাম দিচ্ছেন, রহমত বরকত বলতেছেন। ভাইরা আমার, আপনি যদি রসুলকে আরবি গ্রামার অনুযায়ী সে যদি আলেম হয়ে থাকে, সশরীরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম, হে লুক আপনাকে সালাম, হে নানা আপনাকে দাওয়াত দিলাম, তাকেই বলে যে সামনে থাকে।
যে সামনে থাকে না তাকে হে লোক, ও আমার বড় ভাই, এই কথা বলে সম্বোধন করা যায় না। সুতরাং যেই ব্যক্তি, যেই মানুষ রসুলকে হাজের নাজের জেনে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই কথা বলবে না, তার নামাজ হবে না, তার নামাজ হবে না। এটা আমার কথা নয়, এটা আরবি গ্রামারের অনুযায়ী কোরআন হাদিসের ফায়সালা, ইমামদের ফায়সালা। তারপর এটা এরপর আছে হজ করতে গেলেন, হজের মধ্যে রসুলের নাম নিতে হবে, আর দরুদের মধ্যে রসুলের নাম, খুতবার মধ্যে রসুলের নাম, দরুদ, হজ সবগুলোতে রসুলের নাম। সুতরাং যারা বলে ইয়া রসুল আল্লাহ ফালতু স্লোগান, যারা বলে ইয়া রসুল আল্লাহ ফালতু স্লোগান, সে যত বড় আলেমের, যত বড় আলেম হোক, যত বড় দলের সেই আমির হোক, নেতা হোক, আমরা তার কথা শুনতে পারি না, আমরা তার কথা শুনতে পারি না, মানতে পারি না। এই জন্য সবাই উচ্চস্বরে বলতে হবে নারায়ে তাকবীর, সবাই বলতে হবে নারায়ে। এই তাকবীর বলাটা আপনাদের জন্য কাল কিয়ামতে আযাব শাস্তি থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হয়ে যেতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সুতরাং আমরা নারায়ে রিসালাতের পক্ষে থাকবো, আমরা নারায়ে রিসালাতের। আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি যেই দলের করেন, আপনি ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আকীদার উপর যখন প্রশ্ন আসবে, রসুলের তাজিমের সম্মানের যখন আদব বজায় রাখবে না, তখন এগুলার তাওয়াক্কুল করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, আমি ওনাকে আলেম মনে করতাম। আমার ব্যক্তিগত সংগ্রহে আমি মেশকাত শরীফ নিয়ে বসেছি, মূল মেশকাত, মেশকাতুল মাসাবি নিয়ে বসেছিলাম, বুখারীর প্রথম খণ্ড নিয়ে বসেছিলাম, দ্বিতীয় খণ্ড নিয়ে বসেছিলাম, মুসলিম শরীফের প্রথম খণ্ড নিয়ে বসেছিলাম, দ্বিতীয় খণ্ড নিয়ে বসেছিলাম। এই সিহাসিত্তার সমস্ত কিতাব, সমস্ত অধ্যায়ে হাদিসের গ্রন্থ, বড় বড় কিতাব যেগুলা, এই 5টা কিতাবের নাম বললাম না, 3টা কিতাবের এই একটা 5টা পার্ট, বুখারী মুসলিমের 2 পার্ট করে, এই 4টা কিতাবকে যদি এক পাল্লায় রাখা হয়, ওজনে 10 কেজির, আপনার 12-13 কেজির কম হবে না। আমি এই কিতাবগুলো নিয়ে আমি নিজে বসেছি, আমার ব্যক্তিগত সংগ্রহে, আমার লাইব্রেরিতে যেগুলো আমার ব্যক্তিগত আছে, এবং আমি প্রত্যেকটা কিতাবের প্রত্যেকটা সাহাবীর নাম রেফারেন্স সহ পৃষ্ঠা নাম্বার নিয়ে আপনাদের সমীপে আজকে আমি কথা বলতেছি। সুতরাং আমি বা আমাদের মতো যারা বড়, আমি তো কোনো আলেম না, আলেমের কাতারে পড়িও না, যারা আমার চেয়ে বড় রয়েছে, আমরা তাকে কোনো আলেম হিসেবে স্বীকৃতি দিতে পারি না। ধরে নিলাম কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য তার এলমের গভীরতা কতটুকু, আমি মেনে নিলাম তার এলমের গভীরতা আছে। ভাইরা আমার, তার এলমের গভীরতা থাকলে তার অধ্যবসায় স্টাডির গভীরতা নাই। এলমের গভীরতার সাথে যখন অধ্যবসায় বা স্টাডি যখন আপনার মিলিত হয়, তখন সে কোরআন এবং হাদিস ফয়সালা দিতে পারে। এর আগে কোনো মানুষ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফালতু স্লোগান বলার অধিকার কারো নাই। আর আমরা কি বলি ইয়া রাসূলুল্লাহ না বললে জাহান্নামে যাবে? আমরা কি বলি ইয়া রাসূলুল্লাহ বলে জান্নাতে যাবে? আমরা এতটুকু বলি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, যারা বলেন তাদেরকে বাধা দিয়েন না, কিন্তু বেদাত বলবেন না, নাজায়েজ বলবেন না। সুতরাং হযরত ইরবাস রাদিয়াল্লাহু তাআলা বিন সারিয়া, হযরত ইরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে নামাজ পড়লেন যাতা ইয়াউমিন একদিন সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি দেহ মুবারক নিয়ে আমাদের সাথে নামাজের ইমামতি করে নামাজ যখন পড়লেন তখন আমাদের সামনে আমাদের সম্মুখে হয়ে গেলেন যাতা ইয়াউমিন একদিন ফাওয়াজনা আল্লাহ রসুল নামাজ পড়ে আমাদেরকে সামনে নিয়ে ভাষণ দিলেন মাউইজান বালিগাতান একটা খুবই মর্ম হৃদয় স্পর্শী ভাষণ দিলেন যেই ভাষণ শুনে সাহাবায়ে কেরাম জারাত মিনহাল উয়ুনু আল্লাহ রসুল এই মর্মস্পর্শী ভাষণ শুনে সাহাবায়ে কেরামের চোখ থেকে অজুর নয়নে পানি ঝরতেছে চোখের মধ্য দিয়ে যখন পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে ওয়াজিলাত মিনহাল কুলুবু এবং আল্লাহ রসুলের এই ভাষণ শুনে সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছে আর তাদের দেহগুলা কম্পন অন্তরগুলা কাঁপতেছে ফকরা রজুলুন পয়েন্ট টু বি নোটেড ফকরা রজুলুন আল্লাহ রসুলের উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন বলল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রসুল কানা হাজিহি মাউইজাতুন মুওয়াদ্দিউন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় এটা বিদায়ী ভাষণ এরপরে আপনি আর বিদায়ী ভাষণ দিবেন না কিন্তু রসুল আপনি যেই কোমল নয়নে আমাদেরকে ভাষণ দিচ্ছেন আমরা বুঝে নিলাম এটা মনে হয় আপনার বিদায়ী ভাষণ আপনি এই ভাষণের পরে হয়তো আমাদেরকে আর উপদেশ দিবেন না উপস্থিত একজন সাহাবী এই কথা বলার পরে বললেন ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আরো কিছু উপদেশ দেন ফকালা আল্লাহ রসুল বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ ও আমার আদরের সাহাবীরা জেনে রাখো এটা বিদায়ী ভাষণ হোক আর যাই হোক কিন্তু তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো আল্লাহকে বেশি বেশি ভয় করো ওয়াসসামা এবং তাকে শুনো ও তাতে এবং কি করো এতাআত করো ওয়াইন কানা আবদান হাবশিয়ান ভাইরা আমার বলতেছে নেতা হাদিসে পাক নেতা যদি হাবশি গোলাম কালো হাবশি আফ্রিকানি গোলামও যদি হয় নেতার আনুগত্য কর্মীদেরকে মানতে হবে তারপর এবং যতটুকু সম্ভব ভাইরা আমার হাদিসে পাক আসলে সময়ের অভাবে আমি বলতে পারতেছি না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর খুলাফায়ে রাশেদিনের 4 খলিফার মতামত হাদিস এগুলাকে তোমরা আঁকড়িয়ে ধরো এখন কথা হচ্ছে এটা মেশকাত শরীফের বাবুল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ বাবুল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ একটা পরিচ্ছেদের মধ্যে এই 29 এবং 30 নম্বর পৃষ্ঠায় মিশকাতুল মাসাবি 29 এবং 30 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে পাক হযরত এরবাজ বিন সারিয়া থেকে বর্ণিত সাহাবায়ে কেরাম একজন হোক বেশি হোক এবং জিবরাইল আমিন তাহলে ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সুন্নাত ইয়া রাসূলুল্লাহ বলা কার সুন্নাত সাহাবায়ে কেরামের সুন্নাত ইয়া রাসূলুল্লাহ বলা জিবরাইল আমিনের সুন্নাত ইয়া রাসূলুল্লাহ বলা জিবরাইল আমিনের সুন্নাত সাহাবায়ে কেরামের সুন্নাত আমি সময়ের দিকে লক্ষ্য করে আমি এই কয়েকটা কথা বললাম আর আমার অসমাপ্ত কথা আমি অন্যান্য জুবার মধ্যে আমি বলার চেষ্টা করব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।